আমার যারা দর্শক শ্রোতা অতিরিক্ত ভালোবাসা দিয়ে তাল গাছে তুলে দিচ্ছে। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপায় একের পর এক ধামাকা পারফরমেন্স উপহার দিয়ে 2018 সালে বেশ আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। এরপর কবি নজরুলের কারারুই লৌহ কাপাট, নগর বাউল জেমসের মা ও আয়ব বাচ্চুর এই রূপালী গিটার ততদিনে কলকাতার মানুষের কাছে তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছে। অল্প সময়েই দেশের মানুষের কাছ থেকে পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি, মুহূর্তেই হারিয়ে যায় অন্ধকারের গর্ভে। কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমসের সঙ্গে তুলনা, যেই তুলনা তাকে শেষ করে দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। জেমস ভাইয়ের পরে আমাকে দেখতো বা দেখা যে আমাকে বলছে সে আমার সবচেয়ে বড় ক্ষতি করছে। শুরুতেই নোবেল তার হারিয়ে যাওয়ার কারণ নিয়ে বলেন, আমার সব অভিযোগ নিজের ওপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইতো তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি, যেটি আমি এখন বুঝতে পারছি। আমার এক্সপিরিয়েন্স তো মাত্র 2-4-5 বছরের। আমি যে ব্যক্তির সাথে কাজ করতেছি সেই ব্যক্তির এক্সপিরিয়েন্স হয়তো 20 বছরের, বিকজ আমি নিজে অনেকবার ভুল প্রমাণিত হয়েছি। 4 বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো, কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন, যেমন হারিয়েছিলাম এই 4 বছর। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখিনি। তাই এবারে ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। জেমস ভাইয়ের সঙ্গে তুলনায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল, কারণ জেমস ভাই ভিন্ন বিষয়। তিনি দেশের ব্যান্ড সঙ্গীতের একটি স্তম্ভ। আমি কেন, বিশ্বের কেউই সঙ্গীতে তার সমতুল্য হতে পারবেন না। জেমস ভাইয়ের যে আসলে উচ্চতা, বাংলাদেশ কেন পুরো পৃথিবীর কারো পক্ষে কোনোদিনও যাওয়া সম্ভব না। গানে তার আলাদা দর্শন রয়েছে, সেই দর্শনের সঙ্গে কারোরই মিলবে না। এছাড়া জেমস ভাই এখন পর্যন্ত শত শত গান গেয়েছেন। মৌলিক গানের দিক থেকে আমি তার ধারে কাছেও নেই। অর্জনের সব দিক থেকেই তিনি আমাদের থেকে শত শত মাইল দূরে। ইনাদের তো আসলে ধারে কাছে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, কারণ ইনাদের গানের সংখ্যা, এক একজনের গান 400-500 করে গান। তাই শ্রোতাদের একটা কথাই বলবো, যারা আমার গান পছন্দ করেন তারা আমাকে কারোর সঙ্গে তুলনা করবেন না প্লিজ। কারণ সঙ্গীতের আয়ব বাচ্চু, অ্যান্ড্রু কিশোর ও আসিফ আকবর ভাইদের অর্জন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কেউই জীবনভর চাইলেও তাদের মতো হতে পারবে না।